গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট। আমার ট্রান্সপ্লান্টের 7 মাস সম্পূর্ণ হয়ে গেছে। তো আজকে সারাদিন আমি কি করছি, কীভাবে কাটাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, কারণ অনেকদিন থেকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না। তো চলে আসলাম আবার নতুন ডেলি ব্লগ নিয়ে। তো তোমরা যদি এরকম ডেলি ব্লগ দেখতে চাও তো অবশ্যই কমেন্টে জানাও, তাহলে এরপর থেকে আবার ডেলি ব্লগ দেবো, কারণ অনেকদিন থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। কারণ দেখতেই পাচ্ছ ভিডিও আপলোড করছি না, আমি অনেকদিন থেকে ভিডিও করা হয় না ডেলি ব্লগ। তো সেটাই বলছি, আর যদি তোমরা দেখতে চাও তো কমেন্টে জানাও অবশ্যই, তাহলে আমি এরপর থেকে কাল থেকে আবার রোজ দিন আগের মতো ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো সেটাই বলছিলাম, তো কমেন্টে অবশ্যই জানাবে তোমরা যদি দেখতে চাও। তো আজকে সারাদিন কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, তো কারণ অনেকটা টাইম লেট হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে, কারণ 7টা বেজেই গেছে প্রায়। তো এখন বাড়ি যাবো, একটু হাঁটাচলা করবো। তো এখন তো রাস্তায় যাওয়া সম্ভব না, কারণ সকালবেলা রোদ্র উঠে গেছে, রোদ্রের মধ্যে হাঁটা সম্ভব না। তো সেটাই, এখন বাড়িতে একটু হাঁটাচলা করবো। তারপর সারাদিন কী করছি দেখতে থাকো পুরো ভিডিওটা অবশ্যই। আর সেটা তোমাদের বললাম, বারবার বলছি, ডেলি ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও। তো সারাদিন কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত। তো এখন বাড়ি যাই, একটু হাঁটাচলা করি, তারপরে তোমাদের দেখাচ্ছি আমি কী করছি। এখন তোমার কি চা বিস্কুট নিয়ে চলে আসলো, তো চা বিস্কুট খাবো এখন। তো চা বিস্কুট আমি খাই, আমি লাল চাটাই খাই অবশ্য। আগে তো মিষ্টি কম খেতাম, এখন আমি একটু মিষ্টি খাই অবশ্য। আর লাল চা অবশ্য মিষ্টি ছাড়াও খাওয়া যাবে, অসুবিধা নেই। আগে তো প্রথমে একটু কম খেতাম, এখন মিষ্টি অবশ্য খাই, অল্প অল্প খাই, সেটাই। ওকে, এখন চাটা খাই, পরে দেখা হচ্ছে। কি হয়েছে? খা। এখন 9টা বেজে গেছে, তো চলে আসলাম ঘরে। তো খাবার নিয়ে চলে আসছে। তো আজকে রুটি আর সবজি করেছে, দেখতে পাচ্ছ। তো রুটি আর সবজি খাচ্ছি আজকে সকালে। একদিন একটা খাই অবশ্য, রাতে এখন বেশিরভাগ ভাতই খাই। রাতে রুটি সেরকম খাই না, দুপুরে রাতে ভাতই খাই এখন। প্রথমের দিকে খেতাম তোমার গিয়ে রুটি, এখন ভাতই খাই বেশিরভাগ। কারণ গরমের মধ্যে খেতে ইচ্ছে করে না রুটি এতটা, তো সেটাই। ওকে, তো এখন খাওয়া দাওয়া করছি, তো পরে দেখা হচ্ছে। তোমার গিয়ে সকালবেলা গিয়েছিল বাবা মাছ মারতে, সকালবেলা তো 9টা-10টার দিকে। তারপর মাছ নিয়ে এসে নদীতে মাছ মেরেছে, দেখতে পাচ্ছ। তোমার গিয়ে পুঁটি মাছ, এবার ছোটো মাছই নদীর মাছ। ওটা ভাগ্নি ছিল, ভাগ্নি সে দুষ্টমি করছে আর কি। এটা মা মাছ কাটছে, দেখতে পাচ্ছ। দুপুরের দিকে একটা রান্না হবে, আজকে দুপুরে ছোটো মাছই রান্না হবে। তো নদীতে মাছ পাওয়া যায় অবশ্যই, তার জন্য অতটা হয় না। তারপরে মা রান্না করতেছে, দেখতে পাচ্ছ। ওটা ছিল লাউ, ছিল মিষ্টি কুমড়ো বলে যেটাকে, লাউ মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো একটা নিরামিষ করবে। আর মিষ্টি কুমড়ো আমি সেরকম খাই না, আগেও সেরকম খেতাম না, এরকম খাই না আমি। ভালো লাগে না মিষ্টি কুমড়ো সেরকম। মিষ্টি কুমড়ো একটা নিরামিষ করবে মনে হয়। আর তোমার আমার জন্য ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবে। আর তোমার গিয়ে কি একটা চচ্চড়ি করবে। আর এটা তোমার দেখতে পাচ্ছ আম দিয়ে, আম টমাটম আলু এইসব দিয়ে তোমার কি একটা টকের তরকারির মতো করবে। তো হয়তো তোমরা অনেকে টকের তরকারি খাও না, বাট আমাদের মধ্যে টকের তরকারি খাই। আমি তো খেতে পারছি না, আমার অসুখটা হওয়ার পরে না, ছাড়া আমিও ভালোবাসতাম টকের তরকারি। তো কুলের সময় কুলের তরকারি, আমের তরকারি, তার জলপাইয়ের সময় জলপাই তরকারি। হয়তো তোমরা চাটনি বানিয়ে খাও, বাট আমি তরকারি খাই। আর ওদের শাক ছিল একটা পাট শাক, দেখতে পাচ্ছ। তো এটাই। আর তো দেখতে পাচ্ছ দুপুরে এখন প্রচণ্ড গরম। আর আমার টিনের ঘর বাড়ি জানোই তোমরা, তো বাইরে আমি বেশিরভাগ টাইম থাকি, এখন কিছু করার নেই, গাছের নিচে বেশিরভাগ টাইম বসে থাকি। আর এখানে ফাঁকা রাস্তা অবশ্য, অসুবিধা নেই এমনি, তার জন্য বাইরেই বসে থাকি। কারণ এসি টেসি লাগানো তো সম্ভব না, আমাদের সামর্থ্য নেই এতটা, সেটাই দেখতে পাচ্ছ। আর এমনি সকালের দিকে এখানে রোদ্দু থাকে না, এখন রোদ্দু চলে আসছে। তো এখানে এমনি বসেছিলাম, দাঁড়িয়েছিলাম এমনি। তো ওকে, তো এখন যাই চান করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। রান্না হয়ে গেছে, এখন চান টান করে ফ্রেশ হয়ে চলে আসলাম। তো খাবার নিয়ে চলে আসলে এখন খাবো। আর দুপুরে খাওয়া আমি 2টা দিয়ে খাই, এখন 2টা বাজে, ওরকম টাইমে খাই এখন। 1:30 2টা, কখনো 2:30 বেজে যায়। কারণ দুপুরে তো মেডিসিন নেই, তার জন্য এখন অসুবিধা হয় না, ওই টাইমে খাই। তো কী কী রান্না করছে তখন তো দেখালামই। তো দেখো কী কী তোমার ছিল। তোমার চচ্চড়ি ছিল একটা, পটেটো সব কিছু দিয়ে, গাজর, ছোটো মাছ ছিল, নদীর মাছ মেরেছিল, দেখতে পেয়েছো। তো নদীর মাছ দিয়ে, ছোটো মাছ দিয়ে তরকারি ছিল, একটা চচ্চড়ি ছিল। তো ঝাল তো সেরকম হয় না, ঝাল হলে টেস্ট লাগে। আগে ঝাল করে খেতে পারতাম, বাট এখন তো সেটা ঝাল করে খাওয়া হয় না এটা। আর তোমার ভেন্ডি দিয়ে আলু দিয়ে ওই ছোটো মাছ দিয়ে তরকারি করেছে। কারণ ছোটো মাছ নদীর মাছ একদম দেখতে পেলে তোমরা, পুঁটি মাছ ওইসব মাছ দিয়ে তোমার তরকারি করেছে। ভেন্ডি দিয়ে, দেখতে পাচ্ছ, ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি, ঝোলটা শুকিয়ে গেছে। তোমাকে এটা দিয়ে খাওয়া দাওয়া করছি আজকে দুপুরে। আর এখন আমি তোমাকে আলু খাই, তোমাকে আগে তো আলু সেরকম খেতাম না, এখন আলু খাই। খেতে বলছি মানে সবজির মধ্যে আমাকে সব সবজিই খেতে বলছে, খাওয়া যায় বলছে, শুধু টমেটোটা বাদে। এমনি অ্যাকচুয়ালি সবই খাওয়া যায়। তো সবই খাই, তবু কম কম খাই, সব কিছু বেশি খাই না। তবু রোজ দিন আলুটা খায় না, বলা যায় না, পটাশিয়াম হাই হয়ে যেতে পারে, তার জন্য রোজ দিন খায় না। 1 বছর 1.5 বছর গেলে তো খাওয়া যাবে, তখন নর্মালি খাওয়া যাবে।
তো এখনও তবু খাই না সেরকম, তো খাই আলু খাই সপ্তাহে 2 দিন 3 দিন খেয়ে নেই আলু, ওটা অসুবিধা হয় না এখন মিষ্টিও খাই সেরকম, কারণ সুগারের বয়টা প্রথমে থেকে বেশি থাকে, কারণ মেডিসিনের ডোজটা বেশি থাকে, তখন সুগারের চান্সটা বেশি থাকে। তো এখন তো আমার 7 মাস হয়ে গেছে, প্রায় 7 মাস পার হয়ে গেছে, তো এখন তো খাই, সব কিছুই খাই। তো এটাতে খাওয়া দাওয়া করছি। ওকে, খাওয়া দাওয়া করি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এখন যাবো বাইরে হাঁটাচলা করতে, কারণ এখন রাস্তা দিকে যাবো বিকাল টাইমে, কারণ সকাল থেকে তো দেরি হয়ে গেছে, উঠতে যাওয়া হয়নি, তো এখন যাবো রাস্তার দিকে হাঁটতে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 5:30 মতো বাজে, কারণ রোদ্দুর ছিল, তো রোদ্দুর মধ্যে বেরোতে ইচ্ছে করে না বিকাল টাইমে, তো সন্ধ্যার টাইমেই যাই, এখন যাবো হাঁটাচলা করতে। ওকে চলো, বাইরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ তো শার্ট টার্ট পরে নিলাম, কারণ আমি যেটা বাইরে যাই রাস্তা থেকে সেটা আমি রুমের মধ্যে ঢোকাই না, সেটা বাইরে রেখে দেই, আর এমনি রুমের মধ্যে অন্যটা পরে থাকি, কারণ ওটা বাইরে রেখে দেই বেশিরভাগ। আর বাড়ির মধ্যে থাকলে সেটা কোনো প্রবলেম নেই, কিন্তু বাইরে রাস্তায় যখন যাই, রাস্তা ধুলোবালি আসি, তো তার জন্য ওটা রুমে ঢোকায় না। তো চলে গেলাম বাইরে যাওয়ার জন্য, আর দেখতে পাচ্ছ এটা আমার ব্যাগ না, খুব মস্তান, এক দুষ্টু, সেই দুষ্টু, মানে কী বলবো। আর দেখতে পাচ্ছ তো বাইরের দিকে আমাদের একটা গ্রাম, বাড়ির থেকে বেরিয়ে গেলাম, আর বাইরে ওখানে বসে আছে মা, বোন আছে, বড় মা আছে, সবাই এখানে বসে থাকে। তো আমি এখানে মাঝে মাঝে দাঁড়িয়ে থেকে আড্ডা মারি, আর কী করবো, এইভাবে চলে। দেখতে পাচ্ছ ওটা নদীর পাড়, তো দেখতে পাচ্ছি ভাগনা, তো ভাগনার সাথে একটু আড্ডা মারছিলাম, কী করবো এখানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওর সাথেই বেশি সময় থাকি দিনের বেলা, কী করবো, ভালো লাগে বাচ্চা, খুবই দুষ্টু, মানে এতটা দুষ্টু বলার মতো না, এবার সারাদিন শুধু কাজ করবে আর কি। তো এখানে একটু আড্ডা মেরেতে চলে আসলাম, রাস্তার দিকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছি এটা আমাদের গ্রামের মাঝখানে, এটা একটা আমাদের বন্ধুর বাড়ি একটা, তো এখানে গ্রামের রাস্তার মাঝখানে দেখতে পাচ্ছ, আমাদের গ্রামে তো পুরো ফাঁকাই থাকে, সেরকম গাড়ি ঘোড়া নেই, কোনো কিছু নেই। তো সন্ধ্যা হয়ে গেছে, ওখানে আবার একটা মানে আমার বন্ধুর বাবার তো মানে কিডনি খারাপ হয়েছে, তো সেখানে একটু গল্প করলাম, একটু মানে কথাবার্তা বললাম তো মার সাথে, সেটাই তার জন্য দেরি হলো। আর দেখতে পাচ্ছ ধানের জমি, ধান তো পেকেই গেছে প্রায়, এদিকে এটা আগে লাগানো, তার জন্য এটা পেকে গেছে, হলুদ হয়ে গেছে প্রায়, আর ওদিকে তো সবুজ আছে। আমাদেরগুলো পাকেনি, ফুলে গেছে অবশ্য, পাকেনি এখনও, আমাদের কাটবো, আর কিছুদিন পরে ধান কাটাটা লেগে যাবে, আবার কাজ লেগে যাবে প্রচণ্ড, মানে কী বলবো। আর এটাই, আর দেখতে পাচ্ছ বিকালের রাস্তাটা কেমন লাগছে বলো, গ্রামের পরিবেশ আমাদের, দেখতে পাচ্ছ চারিদিকে সবুজ, আর আকাশটা দারুণ লাগছে। এখন সন্ধ্যার টাইমে 6টা পার হয়ে গেছে, সন্ধ্যার টাইমে দারুণ লাগছে দেখতে পাচ্ছ চারিদিকে। তো তোমাদের কেমন লাগছে ভিউটা সেটা বলো। আর আজকে তো সেরকম ভিড় নেই, তো কারণ ট্রাক্টর চলছে না, তার জন্য আসলাম না, সেটা এমনি টাইমে ট্রাক্টর চলে তো বেশিরভাগ, তার জন্য আসতে করে না, এত ধুলোবালি উড়ো না, তার জন্য এদিকে আসি না, বাড়ির সামনে হাঁটাচলা করি বেশি। আজকে মানে ফাঁকা ছিল, ট্রাক্টর চলছে না, তার জন্য চলে আসলাম রাস্তা থেকে, দেখতে পাচ্ছি। আর ওখানে সামনে আমার বন্ধুগুলো বসেছিল কিছুটা, আর এখানেও কিছু টাইম আড্ডা মারলাম, অনেকটা টাইম আড্ডা মেরে তারপরে বাড়ি গিয়েছি। এখন আড্ডা মারি বন্ধুদের সাথে, এমনি মারি, এখানে বসে গল্প টল্প করি রাস্তাঘাটে, কি মানে অনেক দিন হয়ে গেলো, তো এখন প্রথমে দিকে করতাম না, বাট এখন করি একটু, দেখা যায় কত সময় থাকা যায় ভালো লাগে না, তার জন্য বন্ধুদের সাথে একটু আড্ডা মারি। তো দেখতে পাচ্ছ সেভাবে আড্ডা মারা হয় না, বাট যখন বিকাল টাইমে আসি হাঁটতে, রাস্তার দিকে দেখা হয়, গল্প টল্প করি, সেটাই, এমনি টাইমে আড্ডা মারি না। তো ওই করে তারপরে বাড়িতে চলে আসলাম, আড্ডা মেরে আস্তে আস্তে 7টা বেজেই গেছি, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো বাড়িতে এসে তোমার গিয়ে দেখতে পাচ্ছ চা আর বিস্কুট খাচ্ছি, আর সাথে ছিল বাদাম খেয়ে আমি টাইম পাস করি একটু। তো বন্ধুরা এখন 8টা বেজে গেছে, তো এখন খাবো তোমার মেডিসিন। তো আমি এখন আমার চলে ট্যাক্রোমাস মেডিসিন 8টার সময় খেতে হয়, তো 1.5 mg চলে এখন রাতে, আর সকালে আমি 2 mg খাই, আর রাতে আমার 1.5 mg খাই। দেখতে পাচ্ছি এখন মেডিসিন খাচ্ছি, তো এখন মেডিসিন খাবো, তারপরে ভাত খাবো। ভাত খাই তোমার গিয়ে 8টা 9টার সময় খাই, এখন গরমের দিন বুঝতে পারো, 9টা বেজে যায়। ওকে, তাহলে রাতে কী দিয়ে খাওয়া দাওয়া করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তারপর তোমার কি এখন 9টা বেজে গেছিলো, তো রাতের খাবার আমি 9টার দিকেই খাই বেশিরভাগ টাইম, তো খাবার নিয়ে চলে আসলো আজকে ভাত, আমি তো ভাতই খাই এখন রাতে বেশিরভাগ টাইম গরমের সময়। দেখতে পাচ্ছ ও দুপুরে চচ্চড়িটাই ছিল, আর তোমার গিয়ে আর এক্সট্রা তোমার গিয়ে ছিল কী বলে তোমার লাউ দিয়ে তোমার একটা সোয়াবিন তরকারি করছে। এখন আর কি মাছ টাছ করবে, কারণ দুপুরে মাছ মেরেছিল, সম্পূর্ণ রান্না করে দিয়েছে, তো সেটাই করছিল, তো সেটা দিয়ে খাওয়া দাওয়া করছি রাতে। ওকে, কারো কিছু প্রশ্ন থাকলে বা কিছু থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আর আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দেবো সবাই, সেটাই বলবো, লিঙ্কটা আমি দিয়ে দেবো। তারপর তোমার নিয়ে আসলো মা, দুধ নিয়ে আসলো, কারণ দুধ খাই আমি 1 গ্লাস করে রাতে খাই, 250 করে দুধ আনে, গরুর দুধই খাই, জলটা বেশি পরিমাণ মিশিয়ে তারপর দুধটা আমি খাই। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ডেলি ব্লগ দেবো নাকি অবশ্যই কমেন্টে জানাবে সবাই।